আমার বন্ধুগণ, অসুবিধা পাইতেছেন? আমার মুরব্বিয়ান সকল, ফজরের আজান হয়েছে, ওই মুরগির খোপের থেকে মোরগটা বলবে কুকুরু কুক, হয় না নাই? আবার কবুতর জোড়া দেখবেন বাক্কুম কুম করতেছে, ওরা তো বাক্কুম কুম কয় না, ওরা তো কুকুর কুক কয় না, ওরা আল্লাহর তাসবিহ পাঠ করে ইউসাব্বিহুলিল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, ওরা আল্লাহর তাসবিহ পাঠ করে আপনারে শুনিয়ে দিতেছে, আল্লাহর বান্দা ওঠো, মসজিদে যাও, তোমার ঘুমের থেকে নামাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। মোরগটা আমার আইঠা খাইলো, মোরগটা আমার ভাতের জুটা খাইলো, মোরগটা গুড়া খাইলো আর আমি চাল খাইলাম, মোরগটা খুদ খাইলো আমি ভাত খাইলাম, মোরগটা কাটা খাইলো আমি মাছ খাইলাম। ও সকালবেলা উঠি আল্লাহর ধ্বনি গায়, আর আমি বান্দা, আল্লাহর বান্দা, সকাল 8টা 10টা পর্যন্ত আমরা ঘুমে লালকাল হইয়া থাকি, ফজরের মধ্যে আমরা ঘুম থেকে চৈতন্য পাই না। জোরে কোন ঠিক না বেঠিক? তারপরেও আজকের সমাজে যে ব্যক্তি বেশি দেরি করে ঘুমের থেকে ওঠে, আমরা ভাবি ও বেশি ভদ্রলোক। কথা কোন ঠিক না বেঠিক? ঘুমের থেকে দেরি করে উঠবো, ব্রাশটা হাতের মধ্যে নিয়ে রাস্তা দিয়া যাইবো আর রাস্তা ঘুরবো। রাস্তা ঘুরা বুঝেন? রাস্তা সাফ করবো, তাও ঝাড়ু দিয়া না, ঝাঁটা দিয়া না, লুঙ্গি দিয়া, লং পেন দিয়া। লুঙ্গি পিনছে উপরে খালি, নিচে শেষরা যায়। কথা ঠিক না? নাবি দেরাত বাইরে রয়েছে পেট, আর লঙ্গি দিয়া মাটি শেষরা যাইতেছে, যত গোবর আর গু আর লঙ্গির মধ্যে আটকা যাইতেছে, ও খেয়াল করতেছে না। জোরে কোন ঠিক না বেঠিক? টাকনুর নিচে যদি কোন পুরুষ কাপড় পিন্দে, ওই পুরুষকে আল্লাহর নবী কিয়ামতের দিন শাফায়াত করবে না। খারাপ পাইতেছেন? আমার বন্ধুগণ, নামাজ 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 আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী 3টা জিনিস পছন্দ করতেন। নবী বলেছেন, 1 নম্বরে নামাজ, নামাজ মেরি আঁখো কি ঠন্ডক, নামাজ আমার চোখের তৃপ্তি, নামাজ আমার চোখের তৃপ্তি। নামাজের জন্য আল্লাহর নবী খুব মেহনত করেছেন, কষ্ট করেছেন। নামাজের হিসাব কাল কিয়ামতের দিন সর্বপ্রথম দিতে হবে। কবরে নামাজের হিসাব নেবে, কাল কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। বন্ধু, যার মধ্যে নামাজ আছে সে সব কাঠি পার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজ 5 ওয়াক্ত আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। নামাজ 5 ওয়াক্ত দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা সত্যি হাত উঠেছেন না এমনি খালি খালি? সত্যি কালকে আজকে ফজরের থেকে নামাজি বাড়বো না কমবো? জোরে কোন। ও যুবক ভাইরা, তোমরা হইলা মহাশক্তি, মহাশক্তি। ঠিক না বেঠিক? যুবকের শক্তি যেদিকে যাবে সেদিকে পাহাড় কেটে খাল হয়ে যাবে। জোরে কও ঠিক না বেঠিক? যুবক যেখানে নাই শক্তি সেখানে নাই। আজকের এই জলসা যদি যেই সকাল যুবকরা লাইগা বাইগা জলসা করছে, ওরা ইচ্ছা করলে এই জায়গায় গান দিবার পারতো, নর্তকী আইনা নাচাইবার পারতো। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু তা করে নাই। যুবকরা এই জায়গায় তিনি মেহফিল দিয়েছে। সুবহানাল্লাহ কও। যোগ্য মায়ের যোগ্য সন্তান হয়ে কাজ করেছে। ও যুবকেরা, তোমাদের দায়িত্ব, আরো অনেক দায়িত্ব আছে। তোমরা দায়িত্ব পালন করতে হবে। সমাজ থেকে আমাদেরকে দুর্নীতি দূরীভূত করতে হবে, সমাজ থেকে আমাদেরকে মদ দূর করতে হবে, সমাজ থেকে আমাদেরকে গাঁজা দূর করতে হবে, ভাং আবিং দূর করতে হবে। আমি মাওলানা ওয়াজ করতে করতে যদি বুক ফাটিয়ে দেই, গলা ফাটিয়ে দেই, 1 তিল পরিমাণও গাঁজা বন্ধ হবে না, 1 তিল পরিমাণও ড্রাগস বন্ধ হবে না, একজন মানুষও মদ খাওয়া বাদ দিবে না। সমাজের যুবকরা যদি উদ্যোগ নেয়, আমাদের সমাজ থেকে ড্রাগস দূরীভূত করব, মদ দূরীভূত করব, গাঁজা দূরীভূত করব, অবশ্যই 100% দূর হয়ে যাবে। জোরে কও ঠিক না বেঠিক? কোন কোন যুবক আছো আমাদের সমাজে যদি ড্রাগস, আমাকেও কিছু কোয়া লাগবে না তো, খালি লিস্ট করবা এই ড্রাগস খায়, লিস্ট করবা গাঁজা খায়, লিস্ট করবা সুদ খায়, খালি লিস্ট করবা হিরোইন খায়, আর আইনের আশ্রয় নিবা। আগে ভালো করে বুঝাইয়া কইবেন,
মারামারি করার দরকার নাই, পিটাপাটি করার দরকার নাই। আইন আমরা হাতে তুলে নেব না, আইনের ঘরে আইন চলে যাবে। যদি ভালো করে বোঝানোর পরে না বুঝে খালি লিস্টটা করে আইনের ঘরে দিবে, ব্যাট দিয়া বাইরে টাকলা গরম করে দিলে এমনি গাজা সাইরা দিব। জোরে কও ঠিক না বেঠে? আমরা ডরাই, ওর বিরুদ্ধে কুমু আবার কি কয়, আরে কি কমু? সাহাবায়ে কেরাম বাবার বিরুদ্ধে যুদ্ধ করত। জোরে কোন ঠিক না বেঠিক? বদরের যুদ্ধ আবু বকর তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেউ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেউ চাচার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেউ মামার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের কাছে ছিল দিন বড়, ইসলাম বড়, ঈমান বড়। আর আমাদের কাছে আজকে সম্পর্ক, টাকা পয়সা বড় হইয়া যাওয়ার জন্য আমরা অধপতনে যাচ্ছি। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি বলছিলাম আল্লাহর ভয় আমাদের দিলে আছে কিনা নাই। এক নাম্বার নামাজ, নামাজ নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দুই নম্বর, আমার বন্ধুগণ, আমার আপনার বাড়িটা, আমি আর আপনি আমার আপনার বাড়ির দিকে খেয়াল করতে হবে। আমার দুনিয়ার মানুষের দিকে খেয়াল করলে হবে না। আমাদের কিন্তু বদ অভ্যাস, চার দোকানে যাই আমরা টিভি সেন্টার হইয়া যাই। তুমি যে হুজুর কি কয়, চার দোকানে সকালবেলা আস্তে 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 চার দোকানে যাইব। চার দোকানে গিয়ে দেখবেন পরোটা একটা চাইবো, পরোটা দাও। পরোটা একটা নিল, খাইলো, ডাইল দিয়ে ঠিক মতো পরোটা খাইলো। যেখানে লাগবে এক বাটি ডাইল, ওখানে চাই আছে খাইতে গিয়ে 3 বাটি খাওয়া শেষ। জোরে কোন ঠিক না ঠিক? যা খাইছে দোকানদার মনে মনে কিবা ঠেকতেছে, বসে বুঝতেছে 10 টাকার পরোটা খাইলি আর 20 টাকার ডাইল খাইলি। কথা কোন ঠিক না ঠিক? খাইয়া উনি বইছে, আরেকজন ওইভাবে আইয়া গেছে, আরেকজন ওইভাবে আইছে, 5-7 জন বইছে। বই এইবার গল্প, একজন আরেকজনে কয় কথা একটা কুমুরে। বলে কি কথা? বলে আমাকে গ্রামের দেওয়ানি সাহেবের খবর শুনছস? কয় না, খবর তো শুনি নাই। আমাকে দেওয়ানি সাহেবের বাড়ির খবর ভালো না। আবার আরেকজনে কয় আমাকে গ্রামের ইমাম সাহেবের খবর শুনছস? বলে কি? বলে ইমাম সাহেবের খবর ভালো না। আমাকে গ্রামের মাস্টার সাহেবের খবর শুনছস? বলে না, মাস্টার সাহেবের বাড়ির খবর ভালো না, প্রফেসর সাহেবের বাড়ির খবর ভালো না, দেওয়ানি সাহেবের বাড়ির খবর ভালো না। জোরে কোন ঠিক না ঠিক? এইভাবে আমাদের চার দোকানে চলে না নাই? দেখবেন একে অপরে সারা গ্রাম সারা অঞ্চলের সব খবর টিভি সেন্টারের মধ্যে উঠে দিল, কিন্তু নিজের বাড়ির খবর নিল না। কথা কোন ঠিক আছে না নাই? আমার আপনার বাড়ি ঠিক করো। আমি অত লম্বা সূরা ওয়াজ করি না। আমার আপনার বাড়ি যদি ঠিক করা যায়, আমার আপনার বাড়িতে যদি সাহাবাওয়ালা বাড়ি বানানো যায়, আমার আপনার বাড়িটা যদি নবীওয়ালা বাড়ি বানানো যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির ভিতরটা কেমন ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির ভিতরটা কেমন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির ভিতরটা কেমন ছিল, তেমনটা যদি আমার আপনার বাড়ি বানানো যায়, আমার বন্ধুগণ, আজকে থাকবে আমাদের বাড়ি হাটচিঙি বাড়িতে, থাকবে আমাদের বাড়ি পিপল বাড়িতে, থাকবে আমাদের বাড়ি মানকাসরে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাকের লিস্টের মধ্যে লেখা থাকবে আমার বাড়িটা মদিনার গ্রামের সঙ্গে গ্রাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার আপনার বাড়িতে সবথেকে মূল্যবান একটা বস্তু, সেটা হচ্ছে হালাল হারাম। হালাল হারামের ওয়াজ বর্তমান নাই। কথা কোন ঠিক না ঠিক? হালাল হারামের ওয়াজ নাই। হালাল হারামের ওয়াজ মক্কা মদিনা গেছে গা। কেননা আমরা সব হারামের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? সুদ যদি আছে, আলেমের কাছেও আছে, অমির কাছেও আছে, দেওয়ানির কাছে আছে। গ্রামের ভিতরে সুদ মহামারী। গতিকে হারাম আর হালালের বক্তব্য দেওয়ার দরকার নাই। ঘুষ ওইভাবেই চলছে, ইতিমের মাল ওইভাবেই চলেছে। অন্যের মাল যদি আপনি 1 টাকা আত্মসাৎ করেছেন, একটা না একটা পয়সাও যদি আপনি আত্মসাৎ করেছেন, 40 দিনের ইবাদত আপনার সব বরবাদ হয়ে গেল। হালাল রুজি খাও। আমার আপনার বাড়িতে হালাল রুজি প্রতিষ্ঠা করো, হালাল রুজি খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পরের অন্যায় করো না। সারা রাত জিকির করা লাগবে না। আমার বন্ধুগণ, সব সময় তাসবিহ নিয়ে থাকতে হবে না। আপনি হালাল রুজি খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর একটু একটু তাসবিহ পড়েন। আপনি কালকে আমাদের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আর নামাজ পড়তে পড়তে কপালে গাও, হজ করতে করতে 5টা
বার হজ করেছেন, নামের এমপুরা হাজী সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, মৌলভী সাহেব, দেওয়ানি সাহেব, দুনিয়ার ডিগ্রি লাগাইছেন, খাদ্যের মধ্যে ভেজাল। খারাপ পাইতেছেন মানে আপনারা? খাদ্যের মধ্যে কি এই পানিটা খাওয়ার উপযুক্ত আছে না নাই? কথা কন, পানিটা খাওয়ার উপযুক্ত আছে না নাই? এর মধ্যে খানি কেরাসিন তেল দেন, খাইবেন পানি, মিঠা তেল দেন, লবণ দেন, পেট্রোল দেন, ডিজেল দেন, আলকাতরা দেন, নাইলে গু দেন, এটা খাওয়া যাইব? যেরকম খাওয়া যাইব? খাওয়া যাবে না, খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, পানি খাওয়ার উপযোগী নাই। আমাকে আর আপনাকে যে একটা ঈমান মহান আল্লাহ দান করেছেন, আমার বন্ধুগণ, ওই ঈমানের মধ্যে আমি যখন ভেজাল ঢুকিয়ে দিব, হারাম রুজি যখন আমি ঢুকিয়ে দিব, আমার খাদ্যের মধ্যে, আমার পোশাকের মধ্যে, আমার ঘরবাড়ি বিল্ডিং এর মধ্যে যখন হারাম মাল ঢুকিয়ে দিব, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন আল্লাহর ওলি এই পানি দিয়ে বাইসা যাইতেছে একটা ফল, কি দাও নাকছে টপ করে দইরা খাইছে, কি জানি নাম আসলে ভুলে গেছি। হ্যাঁ, মুসা জঙ্গি, হ্যাঁ, আবু সালে মুসা জঙ্গি। শর্ট করে বুঝাইতেছে, আপনারা জানেনই তো, ফল খাওয়ার পরে কল গেছে বন্ধ হইয়া। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার কল্পনা বন্ধ হয়ে গেল। ভাই কি ওই যে ফল খাইছস, ওই ফল আল্লাহর কাছ থেকে মাপ না পর্যন্ত কল্প জারি হবে না। দেখছেন, জড়ও না হইলেন দিনের পর দিন, রাত্রের পর রাত্র, ঘুরতে ঘুরতে যাইতে 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 ওই ফলের গাছ পেয়ে গেলেন, মালিকের কাছে যে ক্ষমা চাইলেন, মালিক বলবো হবে না, 12 বছর দাসত্ব কর। তাই আছে আল্লাহ, 12 বছর দাসত্ব কর। 12 বছর দাসত্ব করার পর দেখে মানুষটা তো খাঁটি, এবার মাপ চাইছে, বলে হবে না। বলে তাহলে কি করতে হবে? বলে আমার অন্ধ একটা মেয়ে আছে, নুনা একটা মেয়ে আছে, ওই মেয়েটার যদি বিবাহ করস তাহলেই তো আমি তোকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, অন্ধ আসলে তো অন্ধ না, এনে বহুতগুলা কথা আছে। ওই মেয়ে পরপুরুষ জীবনে দেখে নাই, সুবহানাল্লাহ কও, ওইটাই অন্ধ। আমাকে মেয়েরা পরপুরুষ দেখছে না নাই? যেরকম দেখে না নাই? ওই মেয়ে অন্য অন্য জায়গায় হাইটা হাইটা যায় নাই, যার জন্য নুলা বিশ্ব সুন্দরী মেয়ে। জোরে কও নাই একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওটা আমার বলার উদ্দেশ্য না, বলছিলাম রুজি হালাল আমাদের দরকার আছে না নাই? আজ থেকে রুজি হালাল হওয়া লাগবে। এলপি স্কুলের মেম্বার হয়েছে, হাই স্কুলের মেম্বার হয়েছে, ঈদের মধ্যে 200 টাকা তুমি নিলে, চাউল বেচা টাকা, তুমি পঞ্চায়েতের মেম্বার হয়েছ, রাস্তার মধ্যে থেকে মাইরা যদি নিছ, এমনি কাম করে বাঘ নিলে জায়েজ আছে? কথা খোলাসা থাকা ভালো। আপনি ঠিকা করেছেন, 5 লাখ টাকা দিছে, 4 লাখ টাকা 3 লাখ টাকা কাম আপনি স্কিম মতো করে দিছেন, যা বাঁচলো ওইটি খাওয়া জায়েজ। যেরকম কি ওইটি জায়েজ। কিন্তু আপনি 2 লাখ টাকার কাম করছেন, আধা কাম, বাকি কয়টা মাইরা খাইছেন, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে না নাই? জোরে কোন। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, সব দিকে আপনি খেয়াল করতে হবে। হালাল রুজি আমার আপনার বাড়িতে দরকার আছে না নাই? কথা কন না তো, হালাল রুজির দরকার আছে না নাই? 3 নম্বর সব থেকে দামি জিনিস আমার আপনার বাড়িতে মৌজুদ, বলবো সেটা কি? বলবো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত গুলোই সম্পদ। এই মাইকটা একটা সম্পদ, এই বাটিটা একটা সম্পদ, এই ঘড়িটা একটা সম্পদ। এই পৃথিবীতে যত সম্পদ আছে, তোমার ঘর বাড়ি বিল্ডিং সবকিছু সম্পদ, কিন্তু সব থেকে দামি সম্পদটা হয়েছে তোমার নেককারিনী মহিলা। জোরে জোরে কও সুবহানাল্লাহ। একটা নেককারিনী মহিলা তোমার সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব থেকে দামি জিনিসটাই হলো আমার আপনার মা বোন, আমার স্ত্রী আপনার বোন, আপনার স্ত্রী আমার বোন। এই জিনিসটা পৃথিবীর ভিতরে সব থেকে দামি নিয়ামত, সব থেকে দামি সম্পদ। কিন্তু আজকাল বাজারে সেই জিনিসটা আমরা একেবারে কম মূল্যবান বানিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? আমার মা বোন সকল, মা বোনদের জন্য কিছু বলি নাকি?
আমার মায়েরা এই জায়গায় এসেছেন, আমার মা গো, আপনাদের ইজ্জত আর সম্মান নিজেরাই ঘাঁটি করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল দাম কমায়া দেয় নাই। একটা মেয়ের দাম, যেই সময় মক্কা নগরীতে মেয়েদের কোনো দাম ছিল না, ইজ্জত ছিল না, কন্যা সন্তান হইলে গলায় টিপা 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 হত্যা করে দিত। সেই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আমি লম্বা সূরা কেচ্ছা বলার সময় নাই, টাইম একবারে কম। আপনারা জানেন দাহিয়া কালবি নবীজির কাছে এসে কান দিল, বলল, হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনের সব গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়েছে নাকি? বলে হ্যাঁ করে দিয়েছে, কিন্তু একটা বদকাম আমি করেছি, আমার মেয়ে জামিলাকে আমি জিন্দা জিন্দা দাফন করে দিয়েছি। ও নবী গো, এই গুনাহ আল্লাহ আমার মাফ করেছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ মাফ করবে না কেন? কাহিনীটাও বললেন, এইভাবে আমি গর্ত খনন করে আমার মেয়েকে জিন্দা জিন্দা আমি দাফন করে দিয়েছিলাম। ঘটনা বলার সময় নাই, আমার নবী দুই চোখের পানি দিয়ে গাল ভাসিয়ে দিয়ে নবী আমার বৈঠক থেকে চলে যাওয়ার সময় মাত্র এই কথাটাই বললেন, মানুষ কি আর এরকম কাজ করতে পারে নাকি? আমার মুরব্বিয়ান সকল, মা বোন সকল, নবী আমার উঠে যায়, নারীদের মর্যাদা বন্টন করে দিলেন, 3 ভাগে বিভক্ত করে দিলেন। সুবহানাল্লাহ কোন? পুরুষ মাত্র আমরা পুরুষ হিসাবেই মর্যাদা, কিন্তু নারীর মর্যাদা আল্লাহ 3 তরফায় ভাগ করে দিলেন। 1 নাম্বার হলো কন্যা সন্তান জন্মিলে কন্যার মর্যাদা বৃদ্ধি করে দিলেন। একটা মেয়ে হবে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে হবে 3টা মেয়েকে দিন শিখাবে, কোরআন শিখাবে, দিনদার ছেলের সঙ্গে সৎপাত্রস্থ করে দিবে। কি ছেলে? জব দেন একটু, সাউন্ড না একবারে কমে গেল গা, কমাই দেন রাখবো। কি ছেলে? দিনদার ছেলে। আমরা তালাশ করি কি ছেলে? হ্যাঁ, ঘটক সাহেব যে কয়, হুজুর আপনার মেয়েটা বিয়া দিবেন নেই, বয়স তো হয়েছে 18 বছর পার হয়েছে নাকি? বলে হ্যাঁ হয়েছে। বিয়া দিবেন নাকি? বলে হ্যাঁ দিব না। কে ছেলে? বলে ছেলে হাফেজ সাহেব। আর কই না, হাফেজ সাহেবের কাছে দেওয়া যাবো না। তাহলে কান ঠিক না? ঠিক। বলে ছেলে কোন কাজ করে? বলে ছেলে মৌলানা। কয় না, তাও না। ছেলে মুফতি সাহেব। কইতে মুফতিরা খালি ফতুয়াবাজি করে, দিব না। বলে ছেলে কোন কাজটা করে? ছেলে 10 লাখ টাকা মার্কেটে ছেড়ে দিয়েছে, বেশি না প্রত্যেক মাসে লক্ষ টাকা করে ইনকাম, 10 থেকে 15 লাখ টাকা ফিল্টের মধ্যে ছেড়ে দিয়েছে। ঘটক লাগে পাঞ্জাবি দিব, পকেট গরম করে দেব, ছেলে জারি ফসকা যায় না। জোরে কাও ঠিক না ঠিক? আমরা আলেমদেরকে মানুষ দেখতে পায় না, কথা কও ঠিক না ঠিক? জোরে গেল আমাকে দোষ, হুজুর বান দাওয়াত পাইছে দেখা করে, আবার আসতে গেলে তাও দোষ, বলে দেখা হুজুর বানি খাইছে কোন জায়গায়। জোরে কোন ঠিক না ঠিক? নোরা হাঁটতেছে না, আলেমের দোষ। ও আমার বন্ধুগণ, আমি প্রথমে বলেছিলাম এই পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ কও। 1 নাম্বার, তোর মধ্যে আলিমের চেহারার দিকে যদি তাকাও, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। হক্কানি আলিমের চেহারার দিকে, হক্কানি আলেম, হক্কানি আলেম কাহাকে বলে? আমার মুরব্বিয়ান সকল, আমি আসলাম 5 জন 7 জন মানুষ সঙ্গে করে নিয়ে আসলাম। কেউ আমার ঠ্যাং টিপতেছে, কেউ আমার গাড় টিপতেছে, কেউ আমার মাথা টিপতেছে। এই বড় পাগড়ি বাঁধাইছে, ঢং ধরে গ্রাম দা ঘুরলাম। আমি হক্কানি আলেম নাও হতে পারি। হক্কানি আলেম ওই ব্যক্তি যার চেহারা দেখলে আপনার নবীর কথা মনে হবে গো, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে, সেই মানুষটাই হইল হক্কানি আলেম। জোরে কও না একবার সুবহানাল্লাহ। আপনি হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবা নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন, আমরা কাকে অনুসরণ করব? আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, আমি একদল রেখে যাব, তারা হলো আলিম। যদি আমার সঙ্গে তোমরা সালাম করো, আমার সঙ্গে যেভাবে তোমরা মুসাফা করো, আমার সঙ্গে যেভাবে তোমরা মুআনাকা করো, আমি ওই দল আলিমকে রেখে যাব। তাদের সঙ্গে সালাম করবা, মুসাফা করবা, তাদের চেহারার দিকে তাকাইবা, তাদের সঙ্গে মহব্বত করবা। আমি নবীর সঙ্গে তোমার সালাম মুসাফা মহব্বত হইয়া যাইব। জোরে কও সুবহানাল্লাহ। আপনাদের এই মহল্লায় গ্রামে যারা হক্কানি আলেম আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই যে আমাদের হাফিজ নূর আলম সাহেব ওয়াজ করলেন, ওনার বাড়ি এখান থেকে কত দূর? আপনাদের ইমাম সাহেব ওয়াজ করেছেন, সভাপতি সাহেব আছেন, আমি মাওলানা আনোয়ার হোসেন, আমাকেও আপনারা খারাপ পাওয়ার দরকার নাই, বিদেশি আলেমকেও খারাপ পাওয়ার দরকার নাই, তাদেরকেও ভালোবাসা বাসতে হবে, কিন্তু আপনার লোকাল আলেমদেরকে আপনারা বেশি ভালোবাসতে হবে। কারণ একটাই, মইরা আজকে যদি মারা যান, কালকে ওরাই দৌড়াইয়া আইসা আপনাকে আমাকে মাটি দিবে, জানাজা পড়াবে, জোরে কোন ঠিক নেবে ঠিক। আর আমাকে যদি ফোন করিয়া জানানো হয়, না গো মানুষটা খুব ভালোই আছিল, একটু দোয়া কইরা দিব, মানুষটাকে জানি আল্লাহ জানি জান্নাত নসিব করে, এক খামসা মাটি দেওয়ার জন্য আমি 7,000 টাকা খরচ করে আসবো না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার বন্ধুগণ, তাহলে হক্কানি আলেম হওয়ার ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, 3 জন মেয়ে হয়েছে, তোমার দিন শিখাইছাও, কোরআন শিখাইছাও, 3 জন মেয়েকে দিনদার ছেলের সঙ্গে সৎপাত্রস্থ করে দিয়েছ, আমি নবী যেই জান্নাতে থাকবো, 3 কন্যার বাবা আমি নবীর পাশের জান্নাতে থাকবে। কোন একবার সুবহানাল্লাহ।